আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দনীয়, আল্লাহ তাআলার কাছে মনোনীত একমাত্র বিধান হলো দ্বীন ইসলাম। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে পছন্দনীয় তিনি বলেছেন ইসলাম। ইসলাম অর্থ হলো কোড অফ লাইফ, অর্থাৎ সম্পূর্ণ পরিপূর্ণ একটা বিধান দিয়ে আল্লাহ তাআলা নাজিল যে কোরআনুল কারীম দিয়েছেন, এই ইসলাম কিন্তু কোড অফ লাইফ, মানুষের জীবনে যা দরকার ইসলামের ভিতরে রয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ তাআলা বলছেন, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। আর এখানে আল্লাহ কি বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলার কাছে মনোনীত একমাত্র পছন্দনীয় জিনিস হলো ইসলাম। আর ইসলামকে আমরা এখন কি করেছি, আমরা জীবনে মন গড়া করে নিয়েছি। এক এক মানুষ এক এক কায়দায় মানে ইসলাম ব্যবহার করতেছে। ইসলাম যে একটা কোড অফ লাইফ, একটা মানুষের জন্য পরিপূর্ণ জীবন ব্যবস্থা হলো ইসলাম। এই ইসলামকে আমরা এক একজন এক এক রকমের কায়দা করে নিয়েছি। দেখেন না, আজকের হলো আল্লাহ রাব্বুল আলামিন তিনি একজন। কয়জন জোরে বলেন? আল্লাহ একজন না, আল্লাহ এক, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এক, কোরআন এক। তাহলে আজকের আমাদের যে ভিতরে দেখেন কত লোক, যত লোক তত মত, কত দল। শুধু তাই নয়, আজকে পীর সাহেব দাবি করে বসে আছে কত ভণ্ডামি পীরিরা। তা দেখেন, একে তো তারাও তো আল্লাহর কথা বলছেন, তো এক এক কায়দায় বলছেন। এগুলো কোরআন হাদিস আছে কিনা, এগুলো আমাদেরকে দেখার প্রয়োজন আছে না? দেখার প্রয়োজন আছে না নাই? এই জন্য আমরা নিজের মন গড়া করেছি। ইসলামকে আজকের আমরা কি করেছি, ছোট করতে 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 খাটো করতে করতে এইরকম থ্রি কোয়ার্টারে পরিণত করে দিয়েছি। থ্রি কোয়ার্টার প্যান্ট আছে না, যেরকম ছেলেরা পড়ে, এইরকম থ্রি কোয়ার্টার পর্যন্ত নিয়েছি। একটা প্যান্ট ছিল, মনে করেন যে একটা মানুষের কোমর থেকে আপনার টাকনু পর্যন্ত, ওইটা দেখা যাচ্ছে কমাইতে কমাইতে থ্রি কোয়ার্টার বানাই ফেলেছে আজকের। এইরকম ইসলামটাও এইরকম মানুষ মাথা থেকে পা পর্যন্ত ইসলাম ছিল। আজকের সেই ইসলামকে আমরা কমাইতে কমাইতে কি করছি, থ্রি কোয়ার্টার পর্যন্ত নিয়ে আসছি। বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ? আজকের পীরের দরবারে যে দেখেন, এক এক পীর এক এক রকমের কায়দায় নিয়ে পড়ে আছে এর উম্মতদেরকে। অনেক পীর দেখা যায় যে দাড়ি মোছ চুল সব একাকার হয়ে গেছে, আবার পরনে কিছু নাই, ন্যাংটা পীর। এই সমস্তগুলো যে তারাও মনে করছে আমরা মনে হয় জান্নাতে যাব, এরকম মনে করছে না? তারাও মনে করছে জান্নাতে জান্নাতে। আল্লাহ বলছেন জান্নাতে যাওয়া তো সহজ। এক এক পীরের ভিতরে যাই দেখেন তারা গান গাচ্ছে, কিভাবে কি সুন্দর সুন্দর গান। মনে করছে কি যে আমি মনে হয় গানের ভিতর দিয়ে আল্লাহকে খুশি করছি, রসুলকে খুশি করছি, ও খাজা বাবাকে খুশি করতেছি, আর আমি জান্নাতে যাব। কিবা পীরের দরবারে যে সমস্ত দেখেন গান শোনেন, যেগুলো কি গান তারা তৈরি করেছে। আর এইগুলো গান কি পীর সাহেব কি বলে গিয়েছিল যে আমি মারা যাওয়ার পরে তোমরা এই গানগুলো বানাবা, তৈরি করবা? গানগুলো কি বলে, পানি গড়গড়াইয়া পড়তেছে, বাবা আমার ডাকতেছে, পানি গড়গড়াইয়া পড়তেছে, বাবা আমায় ডাকতেছে, আইরে মানিক আমার বুকে হে আয়, দেহের ভিতরে আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান, ভান্ডারি বাবা আমার পাগল বানাইছে। ঠিক কিনা? এরকম গান আছে না, গান তৈরি করে। এর মানে কি, এর অর্থগুলো কি আপনারা বোঝেন? এই অর্থগুলো কি? আমরা তো বুঝি না যে অর্থগুলো কি। মানে কি এরকম, পানি গড়গড়াইয়া পড়তেছে, বাবা আমার ডাকতেছে, পানি গড়গড়াইয়া পড়তেছে, বাবা আমায় ডাকতেছে, আইরে মানিক আমার বুকে হে আয়, বুকের ভিতরে দেহের ভিতরে আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান, ভান্ডারি বাবা আমার পাগল বানাইছে। ভান্ডারি আর পাগল বানাই দিয়েছে। কিন্তু আল্লাহর প্রেমে যদি পাগল হইতো তাহলে কি তার জীবনের কোন রকম অভাব অনটন থাকতো? থাকতো না। এই সমস্ত ভণ্ডামি কথাবার্তা বলে আজকের আমাদের বেকায়দায় ফেলে দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন কি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা
ইসলাম। আল্লাহ তাআলা বলছেন তার কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে পছন্দনীয় জিনিস হলো ইসলাম, জীবন বিধান, মানুষের কোড অফ লাইফ, যা পরিপূর্ণ বিধান দিয়ে ইসলামকে পাঠিয়েছে। আল্লাহ তাই বলছেন উদখুলু বিস-সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ হয়ে যাও। কিন্তু আমরা কিছু প্রবেশ করছি আর কিছু বাইরে রেখে দিয়েছি। এই জন্য ইসলামকে আমরা যে কায়দায় হোক না কেন, অনেক দেখা যায় সব কি করেছেন, ছোট করে ফেলাচ্ছেন ইসলামের। মনে করেন অনেকে টুপি মাথায় দেওয়া মনে করে ভালো কাজ, আবার অনেকে বলে টুপি মাথায় না দিলে কি হবে। কেউ দাড়ি রাখে, আবার কেউ বলে আমি দাড়ি রাখলে আমার খারাপ দেখা যায়, আমি দাড়ি রাখবো না। আবার কেউ লম্বা পাঞ্জাবি পরে, কেউ বলে আমি খাটা পাঞ্জাবি পরবো, কেউ পায়জামা পরে, কেউ বলে আমি প্যান্ট পরবো। এইরকম এক এক ধরনের। আমার বন্ধুগণ, ইসলাম হলো কোড অফ লাইফ। অনেকে দেখা যায় যে জল্লেন বিভিন্ন ধরনের নিয়ে এইরকম মারামারি ফাঁসাফাঁসি, কিন্তু এই সমস্ত তো ইসলাম পছন্দ করে না। ইসলামের ভিতরে আল্লাহ তাআলা বলছেন আমি পরিপূর্ণভাবে প্রবেশ করে দেখো, আমি সবগুলো তোমাদের জন্য দিয়ে দিয়েছি। আমার বন্ধুগণ, এই জন্য ইসলামকে আমরা কমাইতে যে কথা বললাম, থ্রি কোয়ার্টার প্যানের মতো করে ফেলেছি। কেমন? একটা উদাহরণ দিলে বুঝবেন। এই উদাহরণটা দিয়ে একটা উদাহরণ দিলে বুঝবেন যে একজন বিবাহ করেছেন, একটা যুবক বিবাহ করেছেন, ওই বিবাহর বা করার পরে শ্বশুর বাড়ি থেকে একটা প্যান্ট দিয়েছেন, জামা কাপড় সব সব দিয়েছেন এক সেট, কিন্তু প্যান্ট দিয়েছেন অত্যন্ত, প্যান্টটা দামি, প্রায় মনে করেন কথার কথা সাপোজ ধরে নেন গল্প 5,000 টাকা হবে প্যান্ট 5,000 কি 10,000 ধরেন প্যান্টের দাম। এখন প্যান্টটা যে মাপ দিয়েছিল টাকনো পর্যন্ত, ও ছাড়া 1 বিঘত লম্বা করে ফেলাইছে দর্জি। কি করেছে? 1 বিঘত লম্বা করে ফেলাইছে দর্জি। বাড়িতে এনে যখন প্যান্টটা পরলো, পরার পরে দেখলো যে টাকনো থেকে আরো 1 বিঘত লম্বা। তাহলে কি প্যান্ট কি পরতে পারবে? পারবে? পারে না। তখন কি করলো? তার স্ত্রীকে ডেকে বললো, স্ত্রী যে আমি তো অফিসে যাবো, এই প্যান্টটা তো পরতে পারলাম না, 1 বিঘত লম্বা করে ফেলাইছে। তা তুমি এক কাজ করো, তুমি তো কাটতে জানো, কেটে সেলাই করতে জানো, তাহলে তুমি এইটা 1 বিঘত কমাইয়া তুমি সেলাই করে 1 বিঘত কেটে দেবা, 1 বিঘত পরিপূর্ণ কাটবা, কেটে সেলাই করে দেবা, তাহলে আমি ভালোভাবে পরতে পারবো। দামি একটা প্যান্ট তো ফেলাই দেওয়ার জিনিস না, পরতে পারবো। অফিসে চলে গেল, স্বামী অফিসে চলে গেছে। যাওয়ার পরে পরের দিন যখন অফিসে যখন আবার বেরোইছেন, স্ত্রীর মনে ছিল না ওই প্যান্টটা কেটে ছোট করবে, এটা মনে ছিল না। তখন দেখলো প্যান্টটা কাটে নাই, তখন স্বামী খুব রাগ করলো, খুব বকাবকি করলো, বাড়ি একবার মাথায় উঠাই ফেলেছে। তার আম্মাও চলে আসছে, তার যে আপনার ননদ আছে, তারপর যে দেবর আছে, সবাই চলে আসছে। কি হয়েছে ভাইয়ের? দেখে যে এই অবস্থা, এই প্যান্ট কাটে নাই বলে এইরকম চিৎকার মেঁচামেচি এইরকম হচ্ছে, একটা হজবরলা সৃষ্টি হয়ে গেছে। সবাই বললো ঠিক আছে, আজকে তুমি এই প্যান্টটা পরে যাও, আগামীকাল প্যান্টটা ঠিক করে দেব। এখন অফিসে চলে গেল, ছেলে অফিসে চলে গেছে। যাওয়ার পরে স্ত্রী মনে করলো যদি আমি প্যান্টটা কেটে না রাখি, 1 বিঘত যদি কমাই না রাখি, তাহলে স্বামী আজকে যেমন আমার পরে রাগ করেছেন, আগামীকাল আমার পরে রাগ করবেন। ওই স্ত্রী কি করলো? প্যান্টটা 1 বিঘত কেটে সেলাই করে রেখেছে। আমার বন্ধুগণ, এইবার শাশুড়ি মনে করলো কি যে বৌমা তো কাজের ভিতরে ব্যস্ত রয়েছে, হয়তো প্যান্ট আজকেও কাটতে পারবে না, এই জন্য আমি বৌমাকে ডিস্টার্ব না করে, জ্বালাতন না করে আমি প্যান্টটা কেটে দেই। আমার ভাইরা, শাশুড়ি কি করলো? বউ 1 বিঘত কমাই দিয়েছে, কিন্তু শাশুড়ি জান না। এবার শাশুড়ি এসে আর 1 বিঘত কমাইয়া সেলাই করে দিয়ে রেখেছে। আমার বন্ধুগণ, এবার ননদ এসে কি মনে করলো? ননদ মনে করলো ভাই যেমন ভাবে রাগ করেছে, আগামীকালকেও ঠিক অনুভাবে হয়তো রাগ করতে পারে, এই জন্য আম্মা আর ভাবি যে ব্যস্ততা আছে, আমি নাই এই কাজটা করে আর 1 বিঘত কেটে দেই। আমার বন্ধুগণ, এইরকম দুইজন তিনজনে 1 বিঘত করে কাটতে কাটতে সর্বশেষ হাফ কোয়ার্টার হয়ে গেছে, 3 কোয়ার্টার হয়ে গেছে। পরের দিন যখন স্বামী প্যান্টটা পরলো, দেখলো হাঁটুর নিচ পর্যন্ত। বলে কি অবস্থা? বলে এরকম হলো কেন? তখন দেখলো কাটতে কাটতে স্ত্রী 1 বিঘত কেটেছে, আর তার আম্মাও 1 বিঘত কেটেছে, তার বোন 1 বিঘত কেটে ফেলাইছে, যার জন্য প্যান্টটা এইবার 3 কোয়ার্টার হয়ে গেছে, আর কোনো কাজে লাগাতে পারলো না। আজকের আমরা ইসলামকে এক একজন পীর সাহেব, এক একজন মৌলানা সাহেব, এক একজন পীর সাহেব এক এক কায়দা করে ফেলাইছি, যার জন্য আজকের দেখা যাচ্ছে সাধারণ মুসল্লিরা কি করবে, একটা
মানে একটা সন্দেহের ভিতরে পড়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, তোমরা কি কর, আল্লাহ তাআলার কাছে মনোনীত একমাত্র দিন হলো, জীবন ব্যবস্থা হলো ইসলাম। আর আল্লাহ তাআলা বললেন উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আমার বন্ধুগণ, সেই ইসলামকে আমরা এক এক কায়দায় বাদ দিতে দিতে একেবারে থ্রি কোয়ার্টার বানাই ফেলেছি।